তাকে একবার জাহান্নামে গিয়ে মাসুল দিয়ে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুন তাকে না পুড়িয়েছে, হারাম খাদ্যে তার কাছ থেকে বের হবে না, দেহটা পবিত্র হবে না। এর জন্য আমার আল্লাহ বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা, তোরা পবিত্র থাক যদি বাঁচতে চাস। আর ওয়াকাদ খাবা মান দাসসাহা, ফেঁসে গেল ওই লোক যে কিন্তু হারামকে খেয়ে নিল এবং নাপাক থেকে গেল। এবার আমি মেন আয়াতের দিকে যাব, শুধু একটা উদাহরণ দিব, মেন আয়াতের দিকে যাব। উদাহরণটা মন দিয়ে শোনেন। হিজরত, হিজরত শব্দের অর্থ বুঝেন? আপনারা একবার হ্যাঁ না বলেন, তা আমি বুঝাবো আপনাদেরকে। হিজরত শব্দের অর্থ বুঝেন না? আলহামদুলিল্লাহ, না বলেছেন তো আরো খুশি হয়েছে। হিজরত মানে হচ্ছে প্রবাস হয়ে যাওয়া সারা জীবনের জন্য। মক্কা থেকে যারা জমি জায়গা ঘর বাড়ি ছেড়ে দিয়ে জীবনের মতো চলে গেল মদিনা, তাদেরকে মুহাজির বলা হয়, তারা হিজরত করেছে। আর ওদেরকে যারা সাহায্য করেছিল তাদেরকে আনসারি বলা হয়। আনসার মানে সাহায্যকারী। এবার বুঝতে পেরেছেন তো হিজরতে কত বড় নেকি জানেন? পৃথিবীতে তিনটে আমল আছে আপনার গুনাহকে পুড়িয়ে শেষ করে মাসুম বাচ্চা করে দেয়। তিনটে আমল। গুনাহ বলে কিছুই থাকবে না, না সাগিরা না কাবিরা, ইল্লাদ দায়েন, ঋণের গুনাহ মাপ নেই, ঋণ পরিশোধ করতেই হবে। সেই সেই তিনটে আমল কি? একটা হচ্ছে হজ্জে মাবরুর, হজ যদি কবুল হয়। ৭৭ চুহে খাকে বিল্লি নে হজ কো চলি, সুদখোর যদি হজ করতে যাই তাহলে ভেজাল আছে। হজের প্রথম শর্ত হচ্ছে টাকা হালাল হতে হবে। তাহলে এক নম্বর হচ্ছে কবুল হজ, আর ২ নম্বর হচ্ছে যদি কোনো বিধর্মী নন মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়, যেদিন সে মুসলমান হবে তার জীবনের সব গুনাহ মাফ। যত গান বাজনা জেনা ব্যভিচার মূর্তি পূজা দেবদেবী পূজা সব ধুয়ে মুছে শেষ। আর ৩ নম্বর হচ্ছে কেউ যদি ঈমান বাঁচানোর জন্যে, কোন নারীর আশকতায় পড়ে বিয়ে করার জন্য নয়, কোন ব্যবসার জন্য, আপনি আপনার বাড়ি হচ্ছে রতুয়া জালালপুর, আপনি বিজনেস দেখলেন বর্তমানে খুব ভালো চলছে, আপনি ওখানে ব্যবসাটা করতে করতে একটা ফ্যাক্টরি করে ফেললেন, তখন ঘর বাড়ি বেচে ওখানেই চলে গেলেন, এটা হিজরত বলা যাবে না। ব্যবসার জন্য নয়, বিয়ের জন্য নয়, শ্বশুর বাড়িতে থাকার জন্য নেই, একটা উদ্দেশ্য থাকতে হবে, আমার ইমানকে আমি বাঁচাবো, এই জায়গায় আমার ইমান বাঁচছে না, আমি এর জন্য দেশ ত্যাগ করে চলে যাচ্ছি। যখনই আপনি এক জায়গা থেকে সব বেচে কিনে রেসিডেন্সিয়ালকে জমা করে দিয়ে আরেক রাজ্যে চলে যান, আরেক জেলায় চলে যান, আরেক দেশে চলে যান, যেদিন যাবেন ইমান বাঁচানোর জন্য সেদিন জীবনের গুনাহ মাফ। তাই হিজরত করেছিলেন সাহাবীরা। কোথা থেকে করেছিলেন? মক্কা থেকে মদিনা। আবিসিনিয়াও করেছে, বহু জায়গায় করেছে, আবার মদিনাতে ফিরে এসেছে। আপনারা সকলে একবার মুখ খুলেন, সাহাবীরা কোথা থেকে কোথায় হিজরত করেছিলেন? মক্কা থেকে। আলহামদুলিল্লাহ, আপনারা বুঝেছেন। উমরায় যাবেন তো? উমরায় যাবেন তো? আল্লাহ সকলকে উমরা এবং হজ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা। হযরত আলী এবার মুখ খুলেছেন। হযরত আলী বলছেন, বন্ধু তোমরা মক্কা থেকে মদিনায় এসেছো, হিজরত করেছো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন, তোমরা নেকি পেয়ে গেছো। এটা বড় হিজরত নয়, এটা হলো ছোট হিজরত, এটা হলো ছোট হিজরত। এই হিজরতটাকে বড় বলা যাবে না। তবে বড় হিজরত কোনটা? হে মানিকচকের লোক, জালালপুরের লোক,
তোমরা যদি বড় হিজরত করতে চাও তো আমি বলে দিব দুইটা দেশের নাম। একটা দেশ থেকে বের হয়ে আর একটা দেশে যদি তুমি ঢুকে যাও তাহলে চিরদিনের জন্যে তুমি বড় হিজরত করে নিলে আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দেবে। সেই দুটি দেশের নাম কি? একটা দেশের নাম হলো গুনহাহ, আর একটা দেশের নাম হলো নেকি। গুনহার দেশ থেকে বের হয়ে তওবা করে নেকির দেশে চলে যাও, আর গুনহার দেশে ফিরে আসিও না। এর থেকে বড় হিজরত আর হতে পারে না। আল্লাহ ওটাই বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা। ওই লোকটাই তো কামিয়াব হবে, সফল কাম হবে, যে নিজেকে পবিত্র করে নেবে। এতদিন শিরকে ছিলাম আর শির করব না, এতদিন জুয়া খেলেছি আর ওখানে যাব না, এতদিন সুদ খেয়েছি আর সুদ খাবো না, এতদিন বেনামাজি ছিলাম আর বেনামাজি থাকবো না, রমজানের রোজা আর ছাড়বো না, এতদিন বেপর্দা ছিলাম এবার পর্দায় ঢুকে গেলাম। এক কথায় আল্লাহর দেওয়া রসুলের দেওয়া যতগুলো নিষেধ আর হারাম আছে ওইগুলোকে পায়ে লাত মেরে দিয়ে যেগুলো আদেশ এবং হালাল আছে এইগুলোকে গ্রহণ করে নেওয়ার নামই হলো গোসল করা। আল্লাহ বলছেন এটা যারা করবে তারা বেঁচে যাবে, বেঁচে যাবে, বেঁচে যাবে, বেঁচে যাবে, বেঁচে যাবে। তারা কবরে বাঁচবে, হাসরে বাঁচবে, মিজানে বাঁচবে, পুলসিরাতে বাঁচবে, জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাতের মেহমান হবে। ওয়াকাদ খাবা মান দাসাহা। যারা নোংরার সঙ্গে মিলেমিশে থাকবে, ইমানও থাকবে, নামাজও পড়বে, সুদও খাবে, পঞ্চায়েতের মাল মারবে, বিপিএল এর মাল মারবে, ডিলার রেশনের মাল মারবে, চারিদিকটা গোলমাল করে রেখে দেবে। আমার রব বলছেন ওয়াকাদ খাবা মান দাসাহা। এরা ফেঁসে গেছে, ফেঁসে গেছে, এদের চাকা আর রোডে উঠছে না, গড়াবে না, এরা জীবনে কামিয়াবির মুখ দেখতে পাবে না। এবার সামুদ কমের কথা বলছে। জি, আল্লাহ এক জায়গায় 5টা কসম খেয়ে একটা শব্দ ব্যবহার করছে, ওয়াল ফাজরি ওয়ালা ইয়ালিন আশরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইজা ইয়াসরি। 5টা কসম খেলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর এই কসম গুলোকে নিয়ে যদি তফসির করা হয় তো 2-3 ঘন্টা চলে যাবে, কিন্তু আমি কসম গুলোকে তফসির করছি না, কসম করেছে এটা শুনেলেন বাস। আল্লাহ কি বলছেন? হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। আমার এই কসম গুলোকে ওই বিবেকবানদের জন্য যথেষ্ট নয়। হিজর, 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 হিজর মানে বিবেকের ব্রেক, বিবেকের ব্রেক। জি, বিবেকের ব্রেক কাকে বলে? আচ্ছা, আপনারা এতগুলি মানুষ বসেছেন, খুব ভালো লাগছে আপনাদের বসে থাকাটা। আল্লাহ আপনাদের বসে থাকার আমার বায়ান কবুল করুন, আর উভয়কে আমল করার তৌফিক দান করুন, আর আমরা যেন জীবনে পবিত্র হতে পারি আল্লাহ তৌফিক দান করুন, এবং কঠিন কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে মাফ করুন। একটা কথা জিজ্ঞেস করছি, এই যে গাড়িটা আছে ওই গাড়িটার ব্রেক আছে, মোটর সাইকেলের ব্রেক আছে, সাইকেলের ব্রেক আছে, বাসের ব্রেক আছে, ট্রেনের ব্রেক আছে, বিমানের ব্রেক আছে, হেলিকপ্টারের ব্রেক আছে, সব গাড়ির ব্রেক আছে। সব থেকে হার্ড ব্রেক কোনটা? সব থেকে দামি ব্রেক কোনটা? দেরে বাপ দুটো পারিস তা ভাঙ। এখানকার লোক খালি কোরআন শরীফ কিনে দিচ্ছে, তো মনে মনে ভাবছে যে গোটা কোরআন কিনে দিলাম, কিন্তু খ্যাপা জানে না যে কালকে এগুলো সব ডাকে বিক্রি হয়ে যাবে। সে পাথর চাবড়ি খাসি দান করা হবে। আচ্ছা, দোয়া করে দেবো সোনামানি, তুমি যাকে দিয়েছো সেই যথেষ্ট বুঝতে পারছে তোমার বাপের কি দরকার। কারণ আল্লাহকে দিছো, আল্লাহর কাছে চাও। জি।
এইখানটা একটা গভীর তথ্য কথা দিচ্ছি, হীরের টুকরো চ্যালেঞ্জ দিচ্ছি। এটাকে খবরদার ভুল করবেন না। হিজড় সব থেকে বড় ব্রেক কি? হ্যাঁ, না ডিশ ব্রেক নাকি, না হাওয়া ব্রেক, না অয়েল ব্রেক? কোন ব্রেকটা সব থেকে? বেলুন ফুটিয়ে দিলেও ওইটাই মনে হয় দামি ব্রেক নাকি? আর ওগুলো ছাড়ো, আমার সঙ্গে কথা বলেন। সব থেকে হার্ড ব্রেক কোনটা? যা, এরা এখন খালি আছে, ওইটা দেখাইছে, আমার মাইন্ড এখন বাদ। 10 মিনিট রেস্ট লিও, কাজটা করে লেখ। হ্যাঁ, সব থেকে বড় ব্রেক হচ্ছে, আল্লাহ বলছে, বিবেক। কারণ গাড়ির ব্রেকটা যদি নিউ থাকে, ড্রাইভারের বিবেক যদি নষ্ট হয়ে থাকে, তাহলে গাড়ি ব্রেক হবে? এই জন্য তো অচৈতন্য অবস্থায় গাড়ি ড্রাইভিং করা চলবে না। তোমাকে ঘুম লাগছে, গাড়িটা সাইডে দাঁড় করিয়ে দাও, নাহলে তখন আর ব্রেকও। বোতল খেলে ব্রেক কাজ করবে? আর আপনারা একবার মুখ খুলেন, তাহলে সব থেকে বড় ব্রেক হলো বিবেক। সামনে একটা বাচ্চা, গাড়ি দাঁড়াবে কেন? আগে বিবেককে চেতন থাকতে হবে। সামনে বাচ্চা রয়েছে, গাড্ডা রয়েছে, খাল রয়েছে, টার্নিং রয়েছে, বিবেক আগে ব্রেক করে, তারপরে দেহকে বিবেক ব্যবহার করে। আর দেহ গাড়ির তখন ব্রেক লিভারে পা দেয়, ক্লাসে পা দেয়, তখন বাকি ড্রাইভার কাজ করে। কিন্তু যদি কারো বিবেকের তার কাটা থাকে, পাগলকে যদি ছুরি দেওয়া হয়, পাগলকে যদি স্টিয়ারিং দেওয়া হয়, মাতালকে যদি স্টিয়ারিং দেওয়া হয়, গাড়ি রোডে থাকবে না, রোডের বাইরে চলে যাবে। কোরআন শরীফ সরিয়ে দিচ্ছেন কেন গো সব? এইটা একটা রোড, এই রোডে চলতে গেলে আপনার যে ব্রেকটা দরকার, তার নাম হচ্ছে বিবেক। বিবেকের চেতনতা না থাকলে সফলতার রোডে হাঁটা যাবে না। সফলতার রোডকে যদি নিতে হয়, বিবেকের চেতনা থাকতে হবে। তাই আমার আল্লাহ বলছেন, রে পাগলের দল, তোদেরকে আমি কসম করে বলছি, আলাম তারা কাসাম ওয়াল ফাজরি ওয়ালা ইয়ালিন আসরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। আমার এই 5টা কসম কি বিবেকবানদের জন্য যথেষ্ট নয়? তাদের বিবেকের চেতনাটা কি এখনো ঘুরবে না? তারা কি নিজের বডিকে ব্রেক করবে না? তারা কি হারাম থেকে ব্রেক করবে না? তারা কি অবৈধ থেকে ব্রেক করবে না? তারা কি বেপরদা থেকে ব্রেক করবে না? তারা কি মদের বোতল থেকে ব্রেক করবে না? এই জায়গাগুলোতে কেন গাড়ি বারবার ঢুকিয়ে দিচ্ছে? জুয়াতে কেন ঢুকিয়ে দিচ্ছে? শিরকে কেন চলে যাচ্ছে? মাজারে কেন চলে যাচ্ছে? কেন তারা বেদাতকে ধরে নিচ্ছে? আলাম তারা কায়ফা ফাআলা রাব্বুকা বিআদ। এরপরে আল্লাহ কয়েকটা গোষ্ঠীর নাম বলছে। আদ, সামুদ, ফিরাউন, নমরুদ, হামানের কথা বলছে। তারা আগে তোদের থেকে বড় বড় মাস্তান ছিল, কিন্তু তাদের ব্রেকহীন বিবেক ছিল। তাদের তাদের বিবেকের চেতনতার ব্রেক না থাকার কারণে নাকাম হয়ে পৃথিবী থেকে চলে গেছে। তাই আমার আল্লাহ বলছেন, সফল কাম যদি হতে চাস, নিজেকে যদি সফলতার জায়গা আনতে চাস, তাহলে বিবেকের চেতনতাকে বাড়া এবং ব্রেককে তুই ঠিক কর। কাদ আফলাহা মান যাক্কাহা, নিজেকে পবিত্র কর, হারামের দিকে যাস না। ওয়া কাদ খাবা মান দাসাহা, আর নিজেকে যদি পবিত্র করবি তো ফেঁসে যাবি। এর জন্য আমার রব তার মুয়াজ্জিনকে দিয়ে মসজিদে প্রতিদিন আমাদেরকে 10 বার বলে, হাইয়া আলাস সালাহ, আয় আয় তোরা নামাজে আয়, আয় আয় তোরা নামাজে আয়, আয় আয় তোরা সফলতার দিকে আয়, আয় আয় তোরা সফলতার দিকে আয়। নামাজের ভিতরে এমন ট্রেনিং রয়েছে, আল্লাহ আমাকে আপনাকে সফলতার দরজা খুলে দিয়েছে। আল্লাহ বলছে, 7-8খানা গুণ রাখ, সফল হয়ে যাবি। আমার হাতের দিকে তাকান,
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون আটটা কথা বললেন আল্লাহ আটটা কথা বললেন। আপনাদের হাতগুলো ধরে বলছি, আমার ছোট ভাই, ছেলের বয়সে যারা আছো, বাবা, মুরব্বী যারা আছেন, বাপজি, সোনামানিক, একদম পেশাব লাগুক চাই পায়খানা লাগুক কষ্ট হোক, এ আটটি কথা ধৈর্য ধরে শোনেন। ও আমার খালা, ওরে আমার বেটি, হে আমার মা, এই আটটি কথা আপনারা একবার শুনে নেন আল্লাহ এদের কি বলছেন। প্রথমে একটা শব্দ ব্যবহার করছেন আল্লাহ, হরফে মুকাত্তাআত, কাটা কাটা হরফ, আলিফ লাম মিম। এর মানে হচ্ছে আলিফ লাম